আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কয়জন মোট এই ব্যাচে? একটু আনমিউট হয়ে বলবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম এই ব্যাচে টোটালি 12 জন আছে। 12 জন না? আচ্ছা, 2 জন আসছে না? আচ্ছা, তাহলে আর একটু কয়জন আসুক, তারপর আমরা স্টার্ট করি। 9:30 তো হয়ে গেছে।
ক্লাস কি স্টার্ট করে দিব? 35 হয়ে গেছে নাকি, আর একটু ওয়েট করবো? শুরু করে দেন ম্যাডাম। ম্যাম স্টার্ট করে দিন। জি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাকসুদা। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি এনাম মেডিকেল কলেজে, গাইনি অবস ডিপার্টমেন্ট অ্যান্ড ইনফার্টিলিটিতে। হ্যাঁ, আমার এই ক্লাসটা নেওয়ার কথা ছিল আপনাদের সাথে সামনাসামনি, কিন্তু অসুস্থতার কারণে আমি যেতে পারিনি। হ্যাঁ, তো এখন যাই হোক, দেখি কিভাবে নেওয়া যায়, কতটুকু আপনাদেরকে বোঝাতে পারি, যদিও এটা প্র্যাকটিক্যাল ক্লাস, কতটুকু পারি দেখি। হ্যাঁ, আর আমি কিছু ভিডিও শেয়ার করব। হ্যাঁ, আহ, ওগুলি দেখলে আপনারা এইসব ভিডিওগুলি ইউটিউবে অনেক পাবেন। বাট এটার সাথে সাথে আমি আপনাদেরকে একটু বলে দিব, বুঝাই দিব যে কেন আমাদের দেশের পার্সপেক্টিভ কি, কেন আমাদের এগুলি কেন করছি বা আমরা কি করি। এগুলি তো আমি যেগুলি দেখাবো এগুলি আমাদের দেশের না, বাইরের ইউটিউবের কন্টেন্ট। এখন এইটা দিয়ে আমরা আমাদের দেশে কি কি করি এটা একটু দেখাবো, বলে দিব আর কি মাঝে মাঝে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা হ্যাঁ, যাচ্ছে ম্যাডাম। আচ্ছা। This is a video instructional on how to perform a pap smear and pelvic exam. So before we do any examination, we have to first explain the purpose and conduct of the procedures to be done to our patient. Pelvic exams are invasive and require discussion with the patient prior to. আহ, আচ্ছা, যে কোনো আমরা যখন আমার ইয়ে ছিল আজকে পেলভিক এক্সামিনেশন, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, আর ছিল প্যাপসমিয়ার। হ্যাঁ, তো যে কোনো পেলভিক এক্সামিনেশনের শুরুতে আমরা যেটা করি, আমাদেরকে পারমিশন নিতে হয়। এখন আমরা যদি গাইনোকোলজিস্ট থাকি, ফিমেল গাইনোকোলজিস্ট থাকি, তখন আমাদের পারমিশন নিতে হবে। আর সাথে তো একজন মেড, একজন কেউ থাকবে। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট বলি, নার্স বলি, কেউ একজন থাকবে। স্পেশালি যদি মেল মেল ডক্টর থাকে, তখন স্পেশালি পেশেন্টের থেকে পারমিশন নিতে হবে। যদি আনম্যারিড 12 ইয়ার্স এর নিচে যদি থাকে, প্যারেন্টসদের পারমিশন নিতে হবে। হ্যাঁ, আর কেন আমরা এটা করছি, পেলভিক এক্সামিনেশনটা কেন করতে হচ্ছে, এটা আগে বুঝাই দিতে হবে। আমরা এটা সাধারণত বুঝাই না, যার কারণে পেশেন্টকে রিল্যাক্স করতে পারি না। রিল্যাক্স করতে যদি না পারি, তখন আমরা কেন করছি বা আমরা কি ফাইন্ডিংস চাচ্ছি ওইটা পাই না। হ্যাঁ, Beginning. দেখেন, This should include the rationale for the আহ, একটু আমি আগাই দিই, হ্যাঁ, নাহলে এটা শেষ হবে না, লম্বা। ম্যাম আচ্ছা, ভিডিওটা দেখা যাচ্ছে না, জাস্ট ফোল্ডারটা দেখা যাচ্ছে আপনার। আচ্ছা, ভিডিও যেটা আমি কিছুক্ষণ পজ করে রেখেছিলাম। এবার, ও আচ্ছা, এবার ভিডিও দেখা যাচ্ছে না ম্যাডাম। এখন ঠিক আছে ম্যাম। as a full bladder can make the exam very
or footrest. Make sure that you provide a blanket or a gown for adequate privacy. So the patient should be in a supine position like in this picture, or you can also elevate the head of the table to 30 degrees, and this usually makes the exam more comfortable for the patient. Make sure that all materials needed are prepared prior to the exam. The materials that you will need for this are the following. So you have the speculum, the glass slide, this is the fixative for the pap smear, 2 gloves for both of your hands, and the materials you will need for the collection of the cellular sample for the pap smear. Glove both hands, then proceed to inspect the external genital organs. Identify the following external structures such as the mons pubis, the clitoris, the labia majora, the labia minora, the introitus of the vagina, and the anal opening. So note any abnormalities in this area, such as any vaginal discharge, scars in the perineum, probably because of a previous delivery, evidence of HPV infection, typically genital or the perianal area, and this can be isolated or clusters of bumps, which often have cauliflower-like appearance. আচ্ছা, এখানে যখন আমরা পেলভিক এক্সামিনেশন করব, আমরা তো সবসময় দেখে আসি, ইন্সপেকশন করি, হ্যাঁ। তাহলে আমরা পেশেন্টকে সবকিছু করলাম, রেডি করে আমরা ইন্সপেকশন করব। ইন্সপেকশন করে আমরা নর্মাল যে অ্যানাটমিক্যাল সবকিছু দেখলাম। হ্যাঁ, এখন আহ, কোনো এখানে কোনো আপনার ফলিকুলাইটিস, কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, কোনো বল ফারাঙ্কাল কিছু আছে কিনা আমরা দেখব। প্লাস আমরা বাইরে থেকে দেখবো কোনো ডিসচার্জ আসতেছে কিনা, হ্যাঁ, ডিসচার্জের কালারটা কিরকম, ডিসচার্জ যদি গড়িয়ে 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 পড়ে সেটা কালারটা কিরকম, বা নিচে পেরিডিয়াম কোনো টিয়ার আছে কিনা, অ্যানাস, পুরোটাই আমরা দেখবো, হ্যাঁ। এটাই এখানে বলছে। পুরোটা দেখার পরে আমরা সামনে প্রসিড করব পালপেশন, হ্যাঁ। আমি or any আগায় other যদি wounds না or দিই smack তাহলে on the এটা শেষ handle হবে and না, হ্যাঁ। lubricate the speculum using water. তারপর আমরা Then স্পেকুলাম prepare to দিব, insert the হ্যাঁ। speculum. স্পেকুলাম দিয়ে আমরা To দেখব। do স্পেকুলাম দেওয়ার নিয়মটা হচ্ছে, আগে পেশেন্টকে একটু রিল্যাক্স করতে হবে, লেফট হ্যান্ডটা দিয়ে একটু রিল্যাক্স করে নিতে হবে, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে একটু রিল্যাক্স করে নিয়ে তারপরে স্পেকুলামটা আমরা ঢুকানোর 2 রকম নিয়মই আছে। আপনারা লঙ্গিচুডানালি ঢুকাতে পারেন, ট্রান্সভার্সলিও ঢুকাতে পারেন, এটাই এখানে বলছে। this, we have to gently separate the labia majora and then insert the speculum in a diagonal manner, and then once inside the vagina, swing the speculum into mid position until the cervix is reached, and then open the speculum gently and adjust it until it cups and brings the cervix into full view, and then lock the speculum. Alternatively, we can also use this technique by using the fingers of our non-dominant hand to expose the introitus. So in here, we use the 2 fingers of our non-dominant hand to apply a downward pressure on the vaginal floor, and then gently place a speculum over those fingers and into the vagina. And then again, take note that we insert the speculum in a diagonal manner, and then once inside the vagina, you swing the speculum into mid position until the cervix is reached, and then open the speculum gently and adjust it until it cups and brings the cervix into full view. Once the cervix is visualized, examine the cervix and the vaginal walls, and then report any visualized vaginal discharge. Note its color, consistency, adherence to walls, odor, or the presence of erythema. Next is we have to collect. আচ্ছা, এখানে আমরা তাহলে যখন আমরা স্পেকুলামটা দিলাম, স্পেকুলামটা দিয়ে আমরা কিন্তু সার্ভিক্সের শুধু দেখে নিব, হ্যাঁ। এখানে কিন্তু আমরা কোনো ওয়াশ দিচ্ছি না, হ্যাঁ, ভ্যাজাইনাল কোনো ওয়াশ দিচ্ছি না। যখন আমরা প্যাপসমিয়ার কালেকশন করি তখন আমরা পেশেন্টদের আগে জাস্ট ইয়ে স্পেকুলামটা ইনসার্ট করি। এখানে কোনো রকম লুব্রিক্যান্ট বা কোনো রকম পভিসেপ, যেটা আমরা পভিসেপ কিচ্ছু দেওয়া যাবে না, শুধু আমরা নর্মাল
নর্মাল যে ইয়েটা আছে, ডিসচার্জটা আছে, ওইটা নিব। হ্যাঁ, যদি আমরা এখানে লুব্রিকেন্ট ইউজ করি, আমরা আমাদের যে জিনিসটা আমরা দেখতে চাচ্ছি, সার্ভাইকাল যে সেলসগুলি আমরা দেখতে চাচ্ছি, বা নিউক্লিয়াসগুলির কোনো নিউক্লিয়াসগুলির কোনো চেঞ্জ আছে কিনা, ওইটা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, জাস্ট নর্মালি আমরা ইনসার্ট করব। প্লাস এখানে কোনো সার্ভিসাইটিস আছে কিনা, হাইপারট্রফিড কিনা সার্ভিক্স, তারপরে কোনো পলিপ আছে কিনা, এগুলো সব এক নজরে আমরা দেখে ফেলবো। হ্যাঁ, আর এখানে দেখেন প্রথম যে পিকচারটা, এটা হচ্ছে সাইটোব্রাশ। এটা আমরা এন্ডোসার্ভিক, এটা দিয়েও আমরা নিতে পারি। সেকেন্ড যে পিকচারটা হচ্ছে, এটাকে বলে আয়ার স্প্যাচুলা। হ্যাঁ, এইভাবে আমরা প্যাপস্মিয়ারটা কালেক্ট করি। Cellular sample for pap smear. And in this video instructional, we will teach you 3 techniques on how to collect your cellular sample. First is by using the cytobroom. Insert the central bristles of the cytobroom into the endocervical canal deep enough to allow the shorter bristles to fully contact the ectocervix. And then push gently and rotate the broom in a clockwise direction for 5 complete 360-degree turns. After collecting your sample, remember to smear your sample over a glass slide. So just to give you a clearer view of the cytobroom technique, we will now show you this technique using a clay sample. So we insert the central bristles of the cytobroom into the endocervical canal deep enough to allow the shorter bristles to fully contact the ectocervix, and then rotate the broom in a clockwise direction for 5 complete 360-degree turns. The next technique is using the Ayer spatula with the cytobrush. So first we use the Ayer spatula for collecting sample from the ectocervix. So in using the Ayer spatula, make sure that you use the protruded end against the endocervix, and then this contoured end or shorter end against the ectocervix. So just to demonstrate, okay, so you put the protruding end over the endocervix, and then the contoured end over the ectocervix, and then rotate 360 degrees over the entire ectocervix while maintaining tight contact with the ectocervical surface. Then smear your cellular sample over one area of the slide. So next we use the cytobrush. So the cytobrush is used to collect samples from the endocervical canal. So to demonstrate this, so we insert the brush into the endocervix until only the bottommost fibers are exposed, and then slowly rotate 1/4 to 1/2 turn in one direction. And then don't forget to smear the cellular sample over one area of the glass slide. So again, just to আচ্ছা, এখানে আপনারা তো দেখলেন, হ্যাঁ, যে আমরা প্রথমে সাইটোব্রাশ নিতে পারি। আমাদের দেশে আসলে সাইটোব্রাশটা ওইভাবে অ্যাভেলেবেল না, আমরা জেনারেলি ইউজ করি আইএস স্প্যাচুলা। হ্যাঁ, এখন আইএস স্প্যাচুলাতে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে গ্লাস লাইটটা ওনারা যেটা দেখাচ্ছে, আমরা এই গ্লাস লাইটটা নিই। গ্লাস লাইটটা নিয়ে আগে ওখানে আইডেন্টিফিকেশন করি। 1/2 আমরা রাখি স্যাম্পলটা নেওয়ার জন্য, 1/3 আমরা আইডেন্টিফিকেশন নাম্বার, নেম, এগুলি সব লিখে রাখি। লিখে তারপর আমরা যখন এটা 360, ওই দেখছেন এন্ডোসার্ভিক্স এক্টোসার্ভিক্সে ওইভাবে বসাচ্ছে। হ্যাঁ, বসানোর পরে 360 ডিগ্রি করে 1 টার্ন নিবে, নিয়ে জাস্ট সাথে সাথে দিয়ে দিবে। হ্যাঁ, এটা সাথে সাথে না দিলে আপনার যেই স্লাইডটা প্রিপারেশনটা ভালো হবে না, ভালো হবে না। সেলটা একদম সিমিলারলি স্মুথলি পুরোটার উপর বসে যেতে হবে। এটা নেয়ার পরপরই আমরা যেটা করি, ওইটা একটা ইথাইল অ্যালকোহলের ইয়ে থাকে, আমাদের কপ্লিক জার বলি। কপ্লিক জারটা এখানে দেখাবে হয়তো, কপ্লিক জারের ভিতরে দিয়ে দিই। ওটা ফিক্স করতে হয়, ফিক্স না করলে সেলগুলি আমরা ঠিক মতো পাবো না। হ্যাঁ, ওইটার ভিতরে দিয়ে তারপরে আমরা কিছুক্ষণ পরে, 1/2 পরে ওটা বের করে দিই। হ্যাঁ, ঠিক আছে, দেখেন কোনো give you a clear কোশ্চেন view থাকলে আমাকে of the বলবেন। Ayer spatula with cytobrush technique, here is the technique again using a clay sample. So using the Ayer spatula,
Put the protruding end over the endocervical canal and then rotate the contoured end around the ectocervix. And then smear the cellular sample over one area of the glass slide. And then using the cytobrush, insert the cytobrush into the endocervical canal and rotate gently. And then smear the cellular sample over one area of the same glass slide. The third technique is using 3 cotton pledgets, and these cotton pledgets are used to obtain specimens আচ্ছা, ভিডিও দেখা যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাডাম শোনা যায়, দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। from the endocervix, from the ectocervix, and the lateral vaginal walls. So the first cotton pledget is to collect the sample from the endocervix and then smear over one area of the glass slide. The next is for the ectocervix. Just wipe around the ectocervical area. And then smear in one area of the same glass slide. And then lastly, we have the vaginal walls. And then smear in one area of the same glass slide. So after collection of the cellular sample for pap smear, we now remove the speculum. So do this with care so as not to cause discomfort for your patient. So first we have to unlock the speculum, then pull the speculum back a bit so that the cervix is no longer in between the blades of the speculum, and then once you've cleared the cervix, you turn the speculum diagonally, closing the speculum halfway while pulling it gently all the way to remove it from the vagina. Next, we have to apply a fixative over our specimen and, of course, label the slide. So after the pap smear is done, we now proceed with pelvic examination. So gently separate the labia majora and then gently introduce the lubricated examining fingers into the introitus. Then place your non-dominant hand over the suprapubic area and examine the cervix, the corpus, and the left and right adnexal areas. In doing the internal examination, you have to place your fingers under or on the sides of the cervix and then gently move it. And then note if this movement will cause any pain for the patient. You should also note the general consistency of the cervix. Then with your fingers beneath the cervix or in the posterior fornix, gently lift up, and then at the same time, place your other hand on the lower abdomen, immediately above the symphysis pubis. Imagine that you are pushing the uterus up from the vaginal hand to the abdominal hand. Then try to move the uterus between your two hands. Note the size, shape, consistency, and if manipulation causes any pain. Next is we have to palpate the left and right adnexa. So pull your hand back slightly and then move your fingers towards the right fornix and try to palpate the right adnexa. After palpating the right adnexa, withdraw your hand slightly and then move your fingers into the left fornix and then palpate the left adnexa. After the bimanual exam, we now proceed with the rectovaginal exam. So gently withdraw the middle finger and gently introduce this into the anal opening and conduct a rectovaginal exam. This exam is sometimes performed to examine the ovaries, adnexa, uterus, and to assess the pathology between the vagina and the rectum. We also assess the rectovaginal septum and the parametria using the rectovaginal examination. And then upon completion of the rectovaginal exam, gently withdraw the examining fingers and inform the patient that the examination has been concluded. At the end of
আচ্ছা, এখন আপনারা বুঝছেন তো না কিভাবে জিনিসটা করে। আর আমরা কিন্তু লুব্রিকেন্ট যেটা নিই সেটা আফটার টেকিং প্যাপসমিয়ার, তারপরে আমরা আপনার লুব্রিকেন্টটা হাতে নিচ্ছি, হ্যাঁ। আর আমরা সাধারণত রেক্টোভ্যাজাইনাল এক্সামিনেশনটা আমাদের ক্ষেত্রে খুব বেশি, যখন আমরা জেনারেল প্র্যাকটিস করি, পেশেন্টের কমপ্লেইন না থাকলে আমরা রেক্টোভ্যাজাইনালটা সাধারণত করি না। যদি তার পেরিনিয়াল কোনো ইনজুরি থাকে বা কোনো ওই ধরনের থাকলে তখন আমরা রেক্টোভ্যাজাইনালটা করি, অথবা যদি আহ, আপনার ছোট বাচ্চা থাকে, অথবা আহ, তাদের কোনো কমপ্লেন থাকে, তখনই আমরা রেক্টোভ্যাজাইনালটা সাধারণত করি। এটাই, হ্যাঁ। এটা দিয়ে আমরা মাস দেখি বা কোন অন্য ধরনের কোনো ঝামেলা আছে কিনা ওইটা দেখলাম। আর এইটুকুর মধ্যে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আর প্রতিটা এক্সামিনেশনের পরে পেশেন্টকে কিন্তু বুঝাই দিতে হবে যে আমরা কি পাচ্ছি, কেন করলাম, কি পাচ্ছি, হ্যাঁ। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে, বুঝতে পারেন নাই বা অন্য কিছু জানার আছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। জি ম্যাডাম, জি। ওই যে প্যাপসমিয়ার নেওয়ার সময় লাস্ট যেটা ওই যে কটন সোয়াব দিয়ে যেটা নেওয়া হলো, ওইটা যে হ্যাঁ, তিনটা হ্যাঁ। ইয়ে কটন সোয়াব, তিনটা জি, সোয়াবের জি। স্মেয়ার কি ম্যাডাম একই স্লাইডের মধ্যে নিতে হবে, কি আলাদা একই আলাদা করে স্লাইডে। জি, একই স্লাইডে নিতে, একই স্লাইডে নেয়, কারণ অনেকগুলি নাইলে স্লাইড তো অনেকগুলি হয়ে যাবে, হ্যাঁ। জি। এটা একটাই তেল নেয়, আমরা জেনারেলি এটা নেই না, হ্যাঁ। এটা ওদের দেশের কান্ট্রিতে, এটা বাইরের তো, এটাই বলছি, আমরা আচ্ছা। শুধু আয়ার স্প্যাচুলাটা নিই। আর আমরা যে কটন, যেটা দেখলেন কটন ইয়েটা সোয়াবটা, এটা আমরা জি। জেনারেলি ইউজ করি হাই ভ্যাজাইনাল সোয়াব যখন আমরা নিই তখন এটা নিই, হ্যাঁ, আলাদা করে। হাই ভ্যাজাইনাল সোয়াব তো আমরা আমাদের যে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের যে প্রোটোকল, সেটার ভিতরে হাই ভ্যাজাইনাল সোয়াবটা আসে না। আচ্ছা। আমরা শুধু আয়ার আচ্ছা। স্প্যাচুলাটা দিয়েই নিই, একটা সাইডে 2/3 আমরা এটা করি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এর এর মধ্যে তাহলে আর ইয়ে নাই। আমরা নেক্সটে যাওয়ার আগে আমি যেটা, আমরা কেন আমরা কেন এই প্যাপসমিয়ারটা করতেছি, হ্যাঁ। আমরা জেনারেলি এটা করছি যদি পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেইন করে যখন, তখন একটা। আরেকটা হচ্ছে আমরা বলি এটা অপরচুনিস্টিক, হ্যাঁ। অপরচুনিটি আমরা পাইছি, পেশেন্টকে আমরা পাইছি, তখন আমাদের যদি চেম্বারে সুযোগ থাকে, আপনার যদি ওরকম ল্যাব থাকে আশেপাশে, আপনি তো ওটা নিচ্ছেন, অথবা আপনি পেশেন্টের, যদি পেশেন্ট আপনার কাছে এসে বলে তার পোস্টকয়টাল ব্লিডিং, অথবা ভ্যাজাইনাল ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, এই ধরনের কমপ্লেইন করে, তখন তো আপনি এটা করবেন। প্লাস আমরা সাধারণত বাইরের কান্ট্রিতে বলে 3 ইয়ার্স আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স, হ্যাঁ, 3 বছর পর থেকে। আম, এটা আমরা স্টার্ট করি 3 বছর পর পর। আমাদের দেশে যেমন কোনো ওইভাবে নাই যে আমরা ডাকি, কিন্তু বাইরের কান্ট্রিতে ওদেরকে চিঠি দিয়ে দিয়ে ওদেরকে ডেকে ডেকে প্যাপসমিয়ার করায়। হ্যাঁ, যদি 3 কনজিকিউটিভ নেগেটিভ থাকে, তারপর থেকে ওরা 3 ইয়ারলি করে, প্রথমে প্রতি প্রতি বছর বছর করে, হ্যাঁ। এক এক দেশে এক এক রকম। আমরা যেমন আমাদের তো কোনো নিয়ম নাই, আমরা জাস্ট আসলো 3 বছর পর যদি হয়, 3 বছর যদি হয়ে যায়, তখন থেকে আমরা করা শুরু করি এটা, প্লাস পেশেন্টের কমপ্লেইন, এই দুইটা দিয়েই। আর আরেকটা হচ্ছে আমরা ভায়া করি, হ্যাঁ, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। এখন এই ভিজুয়াল ইন্সপেকশন আর প্যাপসমিয়ারের ডিফারেন্স হচ্ছে, প্যাপসমিয়ারটা আমরা সেলটাকে দেখতেছি, এটা আমাদেরকে ল্যাবে পাঠাতে হচ্ছে, হ্যাঁ। আর এইটা একটু একটু সেন্সিটিভিটি একটু কম, বাট স্পেসিফিসিটি অনেক বেশি। মানে আমরা আমাদের যদি এখানে সার্ভাইকাল ক্যান্সার থাকে, কিংবা সার্ভাইকাল ক্যান্সার আগে যে স্টেজগুলি আছে, আমরা বলি সিআইএন, হ্যাঁ, কার্সিনোমা ইন সিটু, হ্যাঁ, এরকম যদি থাকে, CIN1, CIN2, 3, তারপরে তো কার্সিনোমা ইন সিটু, তারপরে সার্ভাইকাল ক্যান্সার। এটা হতে, একটা CIN1 থেকে সিআইএন কার্সিনোমা হতে প্রায় আপনার 15 থেকে 20 বছর সময় লাগে, লম্বা একটা সময়। এই এই কারণে আমরা এই যখন আমরা প্যাপসমিয়ার করি, আহ, এই এইটা সেন্সিটিভ বেশি, স্পেসিফিক বেশি, যে আসলে কোন স্টেজে আছি আমরা, 1, 2, 3, 4 সিস বা সিআই কার্সিনোমাতে চলে গেছি। আরেকটা যেটা বললাম ভায়াটা হচ্ছে এটা সেন্সিটিভ বেশি।
এটা ইজিলি যে কোনো উপজেলা হেলথ কমপ্লেক্স বলেন, যে কোনো মেডিকেল কলেজ এটা ফ্রি করে দিচ্ছে। এটা স্বাস্থ্যকর্মীদেরকে আপনার স্বাস্থ্যকর্মীদেরকে ইয়ে করে দেওয়া হয়, ট্রেন করে দেওয়া হয়, যাতে ওরা ভিজুয়াল ইন্সপেকশন ওরা জাস্ট দেখে বুঝবে ওয়েদার দেয়ার ইজ এনি লেশন বা কোনো চেঞ্জ আছে কিনা সার্ভিক্সে। যেমন ধরেন সার্ভিক্স আমরা যেটা দেখলাম একটু আগে, সার্ভিক্স যে লাল হয়ে আছে, সার্ভিসাইটিস, সার্ভিসাইটিস যদিও থাকে তখনও কালার, এটা হোয়াইটিশ একটা কালার হবে, অ্যাসিটিক অ্যাসিড। তো ওটা যখন সার্ভিক্সে যে আমরা দিই, প্রথমে আমরা পেশেন্টকে সেম ভাবেই দেখি, লিথোটমি পজিশনে পেশেন্টকে আমরা শোয়াবো, ডর্সাল পজিশনে পেশেন্টকে শোয়ানোর পরে ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যাসিটিক অ্যাসিড থাকে, ওইটা কটন বল চুবাই, কটন বলটা চেপে ধরে দেয়া হয়, চেপে কিছুক্ষণ 30 সেকেন্ড চেপে রাখা হয়। চাপ দিয়ে বের করলে ওখানে যদি কোনো অ্যাবনর্মাল প্রোটিন থাকে, ক্যান্সার মানে অ্যাবনর্মাল প্রোটিন, যদি ওরকম কিছু থাকে, প্রোটিন ডিজেনারেশন হয়ে হোয়াইটিশ কালার হয়ে যাবে সার্ভিক্সে, ওইটা দেখে তখন ওই খালারা বলেন অথবা সিস্টাররা বলেন, ওরা আইডেন্টিফাই করবে যে এখানে একটা লেশন অ্যাবনর্মাল এরিয়া আছে। তখন ওরা পেশেন্টকে একটা ব্লু কার্ড অথবা একটা পিঙ্ক কার্ড ধরায় দিবে। এইটা নিয়ে সে তখন এটা তো যদি গ্রাসরুট লেভেলে হয়, তারপরে তারা যাবে উপজেলা হেলথ কমপ্লেক্সে কিংবা যাবে তারা মেডিকেল কলেজে, যে এইভাবে যাতে জিনিসটা চলতে থাকে, যাতে পেশেন্ট মিস না হয়। হ্যাঁ, আর সেন্সিটিভিটি বেশি হওয়ার কারণে এটা আমাদের জন্য মিস হওয়ার চান্সটা কম। যদি ব্লু কার্ড থাকে পরপর 3 বার, তখন আমরা পেশেন্টকে বলি হ্যাঁ তুমি এরপরে 3 বছর পরে আবার আসো। আর এই যে আমরা প্যাপসমিয়ার করি, প্যাপসমিয়ার করার আগে পেশেন্টদেরকে বলতে হয় যে 48 আওয়ার্স ধরে সে কোনো ইন্টারকোর্সে যাবে না, সে কোনো ওসিপি যদি পিল খায় সেই সাইকেলে করা যাবে না। হ্যাঁ, পিল খেলে করা যাবে না। আর পেশেন্ট কোনো ধরনের লুব্রিকেন্ট ইউজ করে আসবে না। হ্যাঁ, আহ, এগুলি খেয়াল করতে হবে। আর যদি অ্যান্টিবায়োটিক খায় তখন 48 আওয়ার্স কোনো ধরনের অ্যান্টিবায়োটিক অফ করে তাকে আসতে হবে এই প্যাপসমিয়ারগুলি করার জন্য। না হলে আমাদের যে রিপোর্টটা হবে এই রিপোর্টটাতে মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। ঠিক আছে। আর আমরা এইটা করে অনেক ক্যান্সার প্রিভেনশন করতে পারি। এটার সাথে সাথে আমরা যেটা হয় এইচপিভি ডিএনএ টেস্টও করা হয়। হ্যাঁ, তো এইচপিভি ডিএনএ সেম ভাবেই আমরা এইচপিভি ডিএনএ টেস্ট করি। যদি ধর আমরা পেশেন্টদেরকে এখন কাউন্সিলিং আমরা করি, যেমন এখন বাচ্চাদেরকে স্কুলের স্কুলের বাচ্চাদেরকে 9 to 15 ইয়ার্স বাচ্চাদেরকে কিন্তু এখন সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য টিকা দিচ্ছে সরকার থেকে। হ্যাঁ, এটা হচ্ছে এইচপি ভ্যাক্স আছে, গার্ডাসিল আছে। হ্যাঁ, এইচপি ভ্যাক্সটা হচ্ছে দুইটা, মানে আমরা বলি এই সার্ভিস কেন হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6, 11, তারপরে 35, এগুলির কারণে। হ্যাঁ, এগুলি হচ্ছে মোস্ট ভিরুলেন্ট হাই রিস্ক। তাহলে আমরা যখন ইয়েটা দিচ্ছি বাচ্চাদেরকে, 9 to 15 ইয়ার্সের বাচ্চাদেরকে আমরা দিচ্ছি দুইটা, আর 15 অনওয়ার্ডস 45 ইয়ার্স পর্যন্ত তিনটা দেয়। তাহলে প্রথমে এইটা দিবে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 6 মান্থ পরে এই তিনটা টিকা দিলে সিএ সার্ভিক্সটা, কার্সিনোমা সার্ভিক্সটা প্রিভেনশন করা যায়। হ্যাঁ, আর বেস্ট হচ্ছে কেন 9 ইয়ার্সে দেয়, বিফোর সেক্সুয়াল ইন্টারকোর্সের যদি যাওয়ার আগে যদি দেয়া হয়, তাহলে সার্ভিক্সের ক্যান্সারের প্রিভেনশনটা প্রায় নিয়ারলি 95% প্রিভেনশন আমরা করতে পারি। আহ এগুলি এখন আমাদের দেশে একদম অ্যাভেইলেবল। হ্যাঁ, আর সরকার থেকে যেহেতু স্টার্ট হয়েছে জিনিসটা ভালোই হচ্ছে। এ- আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম, দেখা যাচ্ছে।
Hi, I'm Simon, one of the junior doctors. Can I just check your name and age, please? Yeah, it's Leola and I'm 23. Nice to meet Leola. So today I need to perform a breast examination. Have you ever had one of these before? No. Okay. And which breast is of concern to you? I felt a lump in my left breast. Okay. So what this examination will involve is me having a look and a feel of the breast tissue. Are you happy for me to go ahead? Yeah, that's fine. All right. What I'll do is I'll let you get undressed, so taking your top things off, including your bra, and then popping this gown on to cover up. In the meantime, I'll fetch one of the nursing staff to act as a chaperone throughout. Okay. All right. এখানে দেখছেন সে কিন্তু পারমিশন নিয়ে নিল এবং তাকে প্রপারলি এক্সপোজ করার জন্য বলছে এবং সে Okay, Leola, ইয়ে if you could করছে। just put your hands on your hips for me, and now just press down on the hips. And now if you could put your hands behind your head and push your elbows back. And now just lean forward for me. Okay, thank you. Okay, Leola, if you could lie down for me now, I'm going to examine the breast. And if you could just put your right hand behind your head for me. Thank you. পালপেশনটা দেখেন একদম ডিপ পালপেশন, চেপে চেপে করতেছে এবং সিস্টেমেটিক্যালি প্যাড অফ দ্য ফিঙ্গার দিয়ে করতেছে। হ্যাঁ, রাইট থেকে লেফটে এইভাবে যাচ্ছে। হাতে কিছু লাগে কিনা, আহ, কোনো মাস লাগে I কিনা। just want to make sure that there's no discharge from the nipple. If you could just squeeze your right nipple between your thumb and index finger. Okay, thank you. If you could just switch the hand behind your head. Thank you. এই ব্রেস্টে সে একটা লাম্প পাইছে, এটার কনসিস্টেন্সি, এটার কেমন, এটার লোকেশনটা কোথায়। Now could you just tense your chest muscles, Leola? Thank you. What I need to do now is have a feel of the glands in your armpit. Okay, so if I could start on the right, I'll just take all the weight of your arm, so just completely relax it, okay? Okay, Leola, I'll do the same on your left side now. So again, just relax, let me take all the weight. I'm just going to have a feel of the glands in your neck now, alright? That completes the examination. Thank you very much, Leola. I'll just leave you to get dressed now. Thanks. Today I performed a breast examination on Leola, a 23-year-old lady. On inspection of the right breast, there was evidence of nipple ulceration and there was erythema in the lower outer right quadrant. On inspection of the left breast, there was evidence of nipple retraction and also peau d'orange in the left lower outer quadrant. On palpation of the left breast, there was a firm, craggy 3 by 3 centimetre mass at approximately 2 o'clock. It was located 4 centimetres from the nipple and it appeared to be tethered to the underlying tissues. There were no other lumps on palpation
and there was no lymph node involvement. For completion, I would consider further examinations to detect the presence of disseminated malignancy. I would arrange ultrasound scan and also core biopsy. আচ্ছা, এখানে দেখলেন যে মেয়েটাকে কিভাবে এক্সামিনেশন করলো। হ্যাঁ, তো আমাদের দেশে আমরা তো সেম ভাবেই করি। এখন একটা জিনিস হচ্ছে, একটা পেশেন্ট যদি এসে কমপ্লেইন করতেছে তার আহ, কোনো লাম্প পাচ্ছে কিংবা ব্যথা কিংবা নিপল ডিসচার্জ, তখন আমরা করতেছি এটা। আমরা যখন পেশেন্ট এসে কমপ্লেইন করতেছে, বাট আমরা প্রতিবার যখন পেশেন্ট আসবে কোনো একটা গাইনোকোলজিক্যাল কমপ্লেইন নিয়ে আমাদের কাছে, আমরা যদি পিভি করি, পারভাজাইনাল এক্সামিনেশন করি, তখন আমরা পেশেন্টকে একটা ব্রেস্ট এক্সামিনেশন, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বলি, সিবিই। যখন প্যাপস্মিয়ার করি তখন আমরা সিবিই করে দিই। হ্যাঁ, আর পেশেন্টকে আমরা শিখাই দিই প্রতি মাসে, যদি মেনস্ট্রুয়েটিং লেডি হয়, প্রতি মাসে পিরিয়ডটা শেষ হওয়ার পরে নিজেই এভাবে পালপেশন করে করে দেখবে যে কোনো ধরনের চাকা আছে কিনা, চাকাটা থাকলে কোথায়। প্রথমে তারা আয়নার সামনে যেয়ে দাঁড়াবে। হ্যাঁ, কোমরে হাত দিয়ে, যেভাবে দেখালো, কোমরে হাত দিয়ে আয়নার সামনে যেয়ে দেখবে যে ব্রেস্টের স্কিনে কোনো চেঞ্জ আছে কিনা, কোনো লাম্প দেখা যাচ্ছে কিনা, কোনো সিক্রেশন আছে কিনা, এসব সব দেখবে। তারপরে সে এইভাবেই শিখাই দিই কিন্তু আমরা, যে হাত দিয়ে দিয়ে চেপে চেপে আঙ্গুলের প্যাড দিয়ে দিয়ে তারা দেখবে কোনো ধরনের চাকা টাকা ফিল করে কিনা, তারপর নিপলটা চেপে দেখবে যে কোনো ধরনের ডিসচার্জ আছে কিনা। প্রতি মাসে এটা করবে তারা। আর মেনস্ট্রুয়েশন অফ হয়ে গেলে প্রতি মাসের ফার্স্ট উইকে এটা একটু দেখবে। যদি চাকা পায় সাথে সাথে আমাদের কাছে আসবে, আমরা দেখে ফার্দার যেটা করার সেটা আমরা করব। হ্যাঁ, আহ, এর মধ্যে তো কোনো Or কিছু নেই finding না of aspiration. বোঝার। জি না ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সটটাতে যাই। হ্যাঁ, নেক্সটটা কি ছিল আমাদের? এটা কি ছিল? তাহলে আরেকটা ছিল আমার, হচ্ছে প্রেগনেন্সি, প্রেগনেন্সি ডায়াগনোসিস বা প্রেগনেন্সি টেস্ট, এরকম একটা কিছু মনে হয় বলছিল সিলেবাসে আপনাদের। তো ওখানে আমরা জেনারেলি আমরা তো ইমিউনোলজিক্যাল টেস্টিং করি। হ্যাঁ, যেটা আমরা বলি না, পেশেন্টরা বলে কাঠি দিয়ে টেস্ট করছি, সেটা তো ইমিউনোলজিক্যাল টেস্টিং আমরা করতেছি। এইটা আমরা সাধারণত যে কাঠিটা থাকে ওইখানে আমরা পেশেন্টের ইউরিনে তো ধরেন বিটা ইসিজি আছে, এইচসিজি আছে। এখন এইচসিজি তো আমরা সবাই, এইসব পড়া তো আমরা সবাই পড়েই আসছি, যে এইচসিজিটা, এইচসিজির বিটা সাব ইউনিটটা হচ্ছে ইউনিক, আর আলফা সাব ইউনিটগুলি এলএইচ টিএসএইচ এদের সাথে মিলতেছে। তো এখন ওইখানে ইউরিনে পেশেন্টের যেহেতু বিটা ইসিজি আছে, তখন আমরা একটা এইচসিজি অ্যান্টিবডি দিচ্ছি, অ্যান্টিসেরা যেটা দিচ্ছি, দেওয়ার পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে এটা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। নিউট্রালাইজ হয়ে গেলে তো কিছু নাই। এখন আমি ওখানে আরেকটা এইচসিজি, একটা ল্যাটেক্স পার্টিকেলস দিচ্ছি, দেওয়ার পরে কি হচ্ছে, যেহেতু ওখানে নিউট্রালাইজ হয়ে গেছে, কিছু নাই, তখন ওই এইচসিজিটা দেখাবে। তখন দেখা যাবে হ্যাঁ প্রেগনেন্সি পজিটিভ। আর যদি প্রেগনেন্সিতে ইউরিনে যদি এই সিজি না থাকে, বিটা সিজিটা যদি না থাকে, তখন আর ওটা অ্যাগ্লুটিনেশন হবে না, তখন দেখাবে না আর কিছু, তখন নো অ্যাগ্লুটিনেশন হবে। হ্যাঁ, তো এটা সেন্সিটিভিটি হচ্ছে প্রায় 98%, 95 থেকে 98% বলে। আর তার চেয়েও আমরা বেশি সেন্সিটিভ বলি, যেটা এলিজা দিয়ে আমরা যেটা করছি ব্লাডে। এলিসা দিয়ে এইটার যখন আমরা বিফোর, যদি আমরা দেখতে চাই যে জাস্ট ওভুলেশন, আমরা তো বলি 8 to ওভুলেশনের বা জাস্ট 8 to 9 days আফটার আমরা ব্লাডে বিটাইসিজি দিয়ে প্রেগনেন্সিটা পজিটিভ কিনা এটা আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, 25th ডে অফ দ্য সাইকেলে আমরা দেখতে পারি। এটা প্রায় 99% এটা হচ্ছে কারেক্ট। এটা এলিসা দিয়ে করতেছি। এখন ব্লাডে যেটা হচ্ছে, আপনার 60 to 100 ডে পর্যন্ত বিটাইসিজের রেঞ্জ থাকে।
তারপরে আস্তে আস্তে এটা যখন কমতে থাকে, বিটা ইসিজির লেভেলটা কমতে থাকে, 4 মাসের দিকে বিটা ইসিজির লেভেলটা কমে যায়, কমে 32, মানে প্রায় 32 উইক্সের আগে পর্যন্ত ওটা কমে সেম লেভেলে থাকে। আবার কখনো কখনো দেখা যায় 32 উইক্সের পর থেকে আবার বিটা ইসিজিটা একটু বাড়তে থাকে, বাড়তে পারে, বেড়ে তারপরে আপনার যখন ডেলিভারি হয়ে যায়, ডেলিভারির 2 to 3 উইক্স পরে আবার বিটা ইসিজিটা একদম কমে যায়। আর এটাই প্রেগনেন্সি ডায়াগনোসিসের যদি বলে, এটাই আমি ভাবলাম যে এটাই হয়তো বা পড়াতে বলছে। আর আর কিছু ছিল, আমার তো আর মনে পড়ছে না। আপনাদের কোয়েশ্চেন থাকলে বলেন। আর আমার তো মনে হচ্ছে এইটুকুই ছিল, আমার মানে প্র্যাকটিক্যালের এইটুকুই ছিল। ডাক্তার নাহিদ, আপনি কিছু বলেন। ম্যাডাম আমার আসলে তেমন কিছু বলার নাই, ক্লাসটা অনেক ভালো লেগেছে, সবকিছু অনেক কোনো ক্লিয়ার। কোয়েশ্চেন আছে কিনা এটাই আমি জানতে চাচ্ছিলাম, যে কোয়েশ্চেন বা আপনাদের সিলেবাসে যেটা দেখছেন আহ আর কিছু বাকি রয়ে গেল কিনা। না, আমার কোনো কোশ্চেন নাই ম্যাডাম, তবে একটা ইনফরমেশন দেয়ার যে এইচপিভি ভ্যাকসিনটা আমরা হচ্ছে বাচ্চাদেরকে এখন সিঙ্গেল ডোজ দিচ্ছি আর কি, এটা আচ্ছা বোধহয় আচ্ছা। আপনি জানেন, সিঙ্গেল ডোজ দিচ্ছি। আচ্ছা, সিঙ্গেল ডোজ দিচ্ছেন, একটাই দিচ্ছেন না? জি। আচ্ছা আচ্ছা। আপনি কোথায় আছেন? আমি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস অ্যান্ড ডেলিভারি প্রজেক্ট, একটা প্রজেক্টে আছি ম্যাডাম। হ্যাঁ 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 আমার এখানে আইলার আছে, তো তো হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন হ্যাঁ। আছে আর কি, সিটি হুম। কর্পোরেশন থেকে। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে তো এটা জানলাম যে একটা দিচ্ছে না বাচ্চাদেরকে। আমাদেরকে কিন্তু এসে বলে ওরা যে দুটা দুটা দিচ্ছে। না, একটাই দিচ্ছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা। আর গুড। ঠিক আর আছে। জি ম্যাডাম, প্রেগন্যান্সি কনফার্ম করার জন্য জি এইচসিজি আর ছাড়া ব্লাডে টেস্ট করতে পারি কিনা, আর হচ্ছে মানে ওই পার ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম, যেটা জি জি। এটা কখন অ্যাডভাইস করবো, কখন অ্যাডভাইস করবো? প্রেগনেন্সি দেখার জন্য না? প্রেগনেন্সি যেটা বললাম যে 25th ডে অফ দ্য সাইকেল যদি আপনি বিটা ইসিজিটা করেন, ব্লাডে বিটা ইসিজি করেন, তখনই আপনি প্রেগনেন্সি পজিটিভ। যেমন আমরা আইভিএফ বা টেস্ট টিউব বেবি যখন করি, আমরা সাধারণত ইমপ্ল্যান্টেশন, আমরা তো ব্লাস্টোসিস ইমপ্ল্যান্ট করি, তখন আমরা 25th ডেতেই পজিটিভ নেগেটিভ দেখতে পারি বিটা ইসিজি। আর আলট্রাসোনোটা আমরা সাধারণত 5 to 6 উইক্সেই, 5 উইক্স বা 6 উইক্সে আমরা দেখতে পারি জেস্টেশনাল স্যাক। বাট হার্টবিটটা আমরা 7 উইক্স লাগে আসতে দেখি ট্রান্সভেজাইনালে। আপনার কোয়েশ্চেনটা কি এটাই ছিল তো, না? আর একটা কোশ্চেন ম্যাডাম, এটা হাই ভ্যাজাইনাল সোয়াব বললেন, এটা আসলে কি জন্য করা হয়, মানে কখন করা হয়? হাই ভেজাইনাল সোয়াবটা জেনারেলি যদি কোনো পেলভিক ইনফেকশনের কথা বলে পেশেন্ট, যেমন আপনার পিআইডি আমরা যেটা বলি, হ্যাঁ, আগে যেটা আমরা সার্ভিসাইটিস, পিআইডি, পেশেন্টের অনেক ডিসচার্জ হচ্ছে, পেশেন্টের তলপেটে ব্যথা, ডিসচার্জ এগুলি নিয়ে আসতেছে, প্লাস যদি পুরপুরাল টাইমে, পুরপুরাল সেপসিস যেটা আমরা বলি, তখন যদি হয়, মানে মেইনলি যখন ডিসচার্জটা এত বেশি ফাউল স্মেলিং ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, তখন আমরা হাই ভ্যাজাইনাল সোয়াবটা নিই। প্লাস যেসব পেশেন্টের হাই রিস্ক পেশেন্ট, হ্যাঁ, এখানে আমি সিআইএন আমরা যেটা বলি না, ওই যে সিএ সার্ভিস, এদের ক্ষেত্রে আমরা ওই যে হাই রিস্ক পেশেন্টটাকে আবার একটু দেখি। এই যে কথাটা আপনাদেরকে আমি বলতে হয়তো মিস করছি। হাই রিস্ক কারা, লো রিস্ক কারা? নর্মাল যেসব মানুষ যারা বিয়ে হয়েছে 3 বছর পরে, আমি যেটা বললাম, তাদের আমরা প্যাপস্মিয়ার করি। কিন্তু হাই রিস্ক পেশেন্ট যারা আর্লি ম্যারেজ, আর্লি সেক্সুয়াল ইন্টারকোর্স, তারপরে টু মেনি বার্থ, টু ফ্রিকুয়েন্ট বার্থ, তারপরে লো সোশিওইকোনমিক কন্ডিশন, এইচআইভি পেশেন্ট, হাজবেন্ডের আগের ওয়াইফ মারা গেছে সিএ সার্ভিসে, তারপরে হচ্ছে সেক্সুয়াল ওয়ার্কার্স যারা থাকে, এরা কিন্তু হাই রিস্ক গ্রুপ। এদেরকে কিন্তু আমরা আর্লি করব, হ্যাঁ, যে 3 বছর সেক্সুয়াল ইন্টারকোর্স করছে তখন না, তাদেরকে আমরা একটু আর্লি করব, এবং তাদেরকে ফলো আপটা ওইভাবে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে তাদের। এইসব ক্ষেত্রেও আমরা যেটা বললেন যে তাদেরও আমরা হাই, এইটার সাথে
আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব ওদের দেশে এই জন্য হাই ভ্যাজাইনাল সোয়াবটা নেওয়া হয়। আমাদের দেশে হাই ভ্যাজাইনাল সোয়াবটা এই জন্য শুধু যখন পেশেন্ট কমপ্লেন করে ফাউল স্মেলিং ডিসচার্জ কিংবা ডিসচার্জ থাকে তখন আমরা হাই ভ্যাজাইনাল সোয়াবটা নিই। হ্যাঁ, কিন্তু ওদের দেশে এটা ইনভেরিয়েবলি ওটা নিয়ে নেয়, হাই ভ্যাজাইনাল সোয়াবটা ইয়ের সাথে প্যাপস্মিয়ারের সাথে করে ফেলে। আরেকটা কোশ্চেন ছিল ম্যাডাম আমার, ওই হিন্দু মহিলা যারা হিন্দুজম, তাদের সার্ভাইকাল ক্যান্সার কি বেশি হয় ম্যাডাম? এরকম কি ছিল আমার, মানে আমি তাদের ছেলেদের সাধারণত সার্কামসিশন করা থাকে না, এই জন্য সার্ভিক্যাল জি, ক্যান্সার বেশি হয় এটা তাদের। একটা, হ্যাঁ এটা একটা বলে, এটা স্মেগমা থেকে একটা হতে পারে, এটা একটা বলে, হ্যাঁ এটা একটা বলে যে তারা আনহেলদি, তাদের ইয়েটাই পরিবেশটাই তারা আনহেলদি থাকে, সেটার কারণে হতে পারে। তারা ক্লিনলিনেস তাদের থাকে না, এই জন্য বাইরের কান্ট্রিতে তো আপনার আমাদের দেশে যেমন ভেজাইনাল ক্যান্সার খুবই রেয়ার, কিন্তু ওদের দেশে ভেজাইনাল কার্সিনোমা একদম 3 জনে 1জন এরকম হতে পারে। একটু ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। জি, জি বলেন। এই এই সাবজেক্ট রিলেটেড না, এমনি একটা কোশ্চেন। জি জি জি, অবশ্যই বলেন। প্রেগনেন্ট উমেনদের অনেক সময় পেটে দাগ হয়ে যায়, ওইসব মাদারদেরকে আমরা কি ধরনের ক্রিম দিলে ওই দাগটা হবে না, এরকম কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে কি, আমি যেটা বলি পেশেন্টদেরকে সিম্পল তেল দিতে বলবেন। হ্যাঁ, গ্রামের মেয়েদেরকে যারা তো এগুলি অ্যাফোর্ড করতে পারবে না বা অ্যাফোর্ড, তাদেরকে আপনারা বলবেন যে অলিভ অয়েল, হ্যাঁ অলিভ অয়েল আমি দেখছি খুব ভালো কাজ করে। তারপরে ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল এগুলি খুব ভালো কাজ করে। এগুলি না পেলে নারকেল তেল দিবে, বাট তেল একটা দিতে হবে। স্ট্রেচ হয় তো, স্ট্রেচ হলে মাসলটা যেহেতু স্ট্রেচ হচ্ছে, স্ট্রায়া হচ্ছে, স্ট্রায়ার ওখানে ওরা আরো চুলকাইতে থাকে, চুলকানোর পরে আরো বেশি দাগ হয়ে যায়। আর কারো কারো মানে এটাই হচ্ছে নেচার, বডির নেচারটাই খুব দাগ হওয়ার। তো এটা একটা দিতে পারেন তেলটা, একদম রেগুলার 3 বেলা দিবেন, বলবেন যে ওষুধের মতো। আরেকটা হচ্ছে স্ট্রেচ মার্ক ক্রিম গুলি পাওয়া যায়, অনেক ধরনের স্ট্রেচ মার্ক ক্রিম, একদম অল্প দাম থেকে শুরু করে বেশি দাম আহ, আছে। মুভিকল স্ট্রেচ মার্ক ক্রিম, তারপর যে কোনো স্ট্রেচ মার্ক ক্রিম দিতে পারেন। জি ম্যাডাম। স্ট্রেচ স্ট্রেচ মার্ক ক্রিম। আরেকটা হচ্ছে আপনার উম, ওইটাই বেস্ট কাজ করে, স্ট্রেচ মার্ক ক্রিমটাই বেস্ট কাজ করে। জি ইন্ডিয়ান ম্যাডাম। আছে, বাংলাদেশি আছে, সবগুলি দিতে পারেন যে কোনোটা। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। জি। আর কেউ কিছু বলবেন নাকি আমরা কি আমাদের ক্লাস কি ওভার, শেষ শেষ করে দেব? জি ম্যাডাম, আপনি মনে হয় শেষ করতে পারেন। কেউ আপনাদের আহ আপনাদেরকে তো দেখা হলো না, দেখি সবাইকে একটু দেখে নি, সামনাসামনি ক্লাস নিলে তো দেখতে পারতাম, দেখতে পাচ্ছি না। দেখি নাহিদ, আপনাকেই দেখি ফার্স্টে, ক্যামেরাটা একটু অন করেন। আমি তো হিজাব পরে থাকি। আচ্ছা আমি দিচ্ছি আচ্ছা একটু। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ওকে ওকে, ঠিক আছে তাহলে আহ ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আহ ঠিক আছে ভাইরা, দেখা হবে ইনশাল্লাহ আবার, যখন কোন সময় এক সময় দেখা হবে। থ্যাংক জি ইউ। হ্যাঁ, জি, জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম।